आद्यशक्ति। ॐ नमः श्री भगवती वामदेव महेश्वराय नमः। সুধী দর্শকবৃন্দ, আজ আমরা আবার চলে এসেছি আপনাদের সামনে শ্রদ্ধেয় লেখক শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায়ের লিখিত বহুল প্রশংসিত গ্রন্থ মহাপীঠ তারাপীঠ থেকে আজকের উপস্থাপনা করতে। আমাদের আজকের উপস্থাপনা তারাতত্ত্ব। আমাদের চ্যানেলে মহাপীঠ তারাপীঠের এই ধারাবাহিক সিরিজের এটি চতুর্থ পর্ব। তাই অধিক বিলম্ব না করে আমরা আজকের আলোচনায় নিবিষ্ট হচ্ছি। তারাতত্ত্ব। ব্রহ্মশক্তি তারা হলেন ব্রহ্মাণ্ডের অনাদি শক্তি। তিনিই পরাশক্তি, পরমা প্রকৃতি, পরমা বৈষ্ণবী শক্তি। তিনি সৃষ্টিতত্ত্বের আদি জননী, পরব্রহ্মময়ী। বিশ্বব্রহ্মাণ্ডের স্থিতি লয়কারিণী তিনিই মহাদেবী। ব্রহ্মময়ী তারা হলেন ওমকার স্বরূপিণী। তিনি ওমকারের অধিষ্ঠাত্রী দেবী, অর্থাৎ তার ওমকার আধার শক্তি। এই অরস্বর হল ওঙ্কার স্বরূপ এবং তার শব্দ হল শব্দ ব্রহ্ম স্বরূপ এবং হল আধার স্বরূপ। তাই ত্রিজগতে তিনি ব্রহ্মস্বরূপিণী ওমকারময়ী তারা নামে পূজিতা। যে তারক ব্রহ্ম মহানাম অর্থাৎ হরে কৃষ্ণ রাম হল মুক্তির নাম, মহামুক্তির নাম। সেই মহানামের মূল রূপ হল অতে হর উ কৃষ্ণ ম রাম অর্থাৎ ওম। এই ওমের আধার শক্তি হলেন ব্রহ্মময়ী তারা। তাই তারা নামের ভাবের ও শব্দার্থের মাহাত্ম্য অসীম। আবার তিনি পরমা প্রকৃতি, তিনি পরম পুরুষ। তাই একাধারে পূর্ণ ব্রহ্ম নারায়ণী ও নারায়ণ। ব্রহ্মশক্তির অবতার লীলায় প্রকাশিত হয়েছেন সীতা ও রামচন্দ্র রূপে। তাই পরমা বৈষ্ণবী শক্তি স্বরূপিণী সীতা ও পরম পুরুষ রামচন্দ্রের মহাসমন্বিত রসঘন বিগ্রহ হলেন তারা। সীতার তা এবং রামের রা মিলে হলেন ব্রহ্মশক্তি তারা। তাই এই ব্রহ্মবাচক মহামন্ত্র মহানাম তারা নাম জপ করলে নির্গুণ ও সগুণ ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই তিনের জপের ও সাধনার পরম ফল লাভ হয়। মূলত এই তিনই এক এবং একের মধ্যে এই তিনের দর্শন ও পূর্ণ উপলব্ধি করতে হয়। ওমকারময়ী ব্রহ্মময়ী তারা হলেন সেই এক যার মধ্যে এই তিনই বিরাজ করছেন। মহাভাবময়ী তারা ওমের অধিষ্ঠাত্রী দেবী বলে অর্থাৎ ওম আধার শক্তি রূপে পূজিতা। মানে সৃষ্টি বা ব্রহ্মা, উ মানে স্থিতি বা বিষ্ণু এবং ম মানে লয় বা মহেশ্বর। তাই ওমকার স্বরূপিণী ব্রহ্মময়ী তারার মধ্যে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সর্বদা বিরাজ করছেন। তিনি একাধারে সমগ্র বিশ্ব চরাচরের সৃষ্টি স্থিতি লয়কারিণী। তাই আদিভূতা ব্রহ্ম সনাতনী তারাদেবী ব্রহ্ম অংশে সৃষ্টি শক্তি কাজ করেন।
বিষ্ণু অংশে স্থিতি শক্তি অর্থাৎ পালন শক্তি কাজ করেন এবং শিব অংশে লয় শক্তি কাজ করেন। নীলতন্ত্রের বচন। তাই তারাদেবী একাধারে শূন্যময়ী ও পূর্ণময়ী এবং নির্গুণ ওমকারময়ী। তাই শূন্যময়ী পঞ্চশূন্যাকাশে তাই তিনি বিরাজ করেন। তাই এই জগৎ থেকে 50টি শূন্য এই মহাশূন্য মহাকাশে রয়েছে। তার মধ্যে সচ্চিদানন্দময়ী ব্রহ্মময়ী তারা পঞ্চশূন্যাকাশে বিরাজ করেন, যথা আকাশস্থং মহাকাশং পরাকাশং পরাৎপরং তত্ত্বকাশং সূর্যাকাশং আকাশং পঞ্চলক্ষণম। আকাশ সংহিতা। অর্থাৎ আকাশ, মহাকাশ, পরাকাশ, তত্ত্বাকাশ ও সূর্যাকাশ এই পঞ্চশূন্যাকাশ। এই পঞ্চশূন্যাকাশ মণ্ডিত সূর্যাকাশে পরম ব্রহ্মরূপিণী তারাদেবী বিরাজ করেন। গায়ত্রীর ধ্যানে যেমন প্রভাতে ব্রহ্মাণী, মধ্যাহ্নে বৈষ্ণবী, সায়াহ্নে শিবানী রূপ ভাবমণ্ডিত রয়েছে, তেমনি সর্বভাবময়ী ব্রহ্মময়ী তারাদেবীর ধ্যানে, তার গায়ত্রীতে, তারা স্তোত্রে তার সেই রূপ ভাব পরিলক্ষিত হয়। যথাস্থানে তা পরিণত হবে। তাই তারাতত্ত্ব শুধু ব্রহ্মতত্ত্ব বা সৃষ্টিতত্ত্ব তথা স্থিতিতত্ত্ব বা শূন্যতত্ত্ব নয়, তারাতত্ত্ব আবার পরম লয়তত্ত্বও বটে। তিনি সংহার শক্তি স্বরূপিণী মহাদেবী শিবানী, তিনি দশমহাবিদ্যা, তিনি অসুরদলনী মহাশক্তি শ্রী শ্রী দুর্গা, তিনি ত্রিজগতে সকল অবিদ্যা মায়া মোহ নাশ করে তার সন্তানকে তারণ করেন বলে তিনি তারিণী। তিনি বিকট ভয়াল বিপদ থেকে ভক্তকে রক্ষা করেন বলে তার আরেক নাম বিকটাখ্যা। তারা নামে সকল মোহবাসনার লয় হয় বলে তারাতত্ত্ব হল লয় তত্ত্ব। তিনি জীবের সকল মায়া মোহ জ্ঞানাগ্নি দিয়ে নাশ করেন। এটি নারদ পঞ্চরত্ন। নারদ পঞ্চরাত্রের বচন। এক পরম শূন্যতার পূর্ণতায় তারা সাধক পূর্ণ হন। তাই এই মহাতত্ত্ব তথা ব্রহ্মতত্ত্বের স্বরূপ অবগত হয়েছেন বশিষ্ঠদেব, দুর্বাসা, দত্তাত্রেয়, ভৃগু, পরশুরাম প্রভৃতি মহর্ষিগণ। স্বয়ং ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর সর্বভাবময়ী ব্রহ্মময়ী তারাদেবীর অপার লীলা মাহাত্ম্য বর্ণনা করেছেন। তাই ত্রিলোকধারিণী, ত্রিলোক পালিনী, ত্রিলোক তারিণী, ত্রিলোক নাশিনী তারাদেবীর যুগ যুগান্তরের নিত্য লীলাভূমি মহাপীঠ তারাপীঠ এ যুগ যুগ ধরে ব্রহ্ম, শাক্ত, শৈব, বৈষ্ণব প্রভৃতি সকল ভাব সাধনার মহাসমন্বয় ঘটেছে। তিনি নির্গুণা, নিরাকারা, ব্রহ্মময়ী তথা শূন্যময়ী বলে তারাপীঠ হল লয় ক্ষেত্র, নির্বাণ ক্ষেত্র। এখানে এসে তারাদেবীর সাধনা করে কৃপালাভ করলে তারা সাধকের মনের লয় হয়, মহামুক্তি হয়। তারাপীঠ তাই মুক্তিক্ষেত্র। আবার সতীর প্রজ্ঞানয়ন এই লয় ক্ষেত্রে পতিত হওয়ায় তারাপীঠ লয় ক্ষেত্র তথা মুক্তিক্ষেত্র তথা জ্ঞান ক্ষেত্র। ব্রহ্মময়ী তারামায়ের কৃপায় এখানে সাধকের ব্রহ্মজ্ঞান লাভ হয়। তাই যুগ যুগ ধরে এখানে তপস্যা করে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন বহু ব্রহ্মজ্ঞানী। তাই জ্ঞানপন্থী ও নির্বাণপন্থী সাধকের অবিরাম প্রবাহ এই জ্ঞানপীঠে অব্যাহত রয়েছে। ব্রহ্মশক্তি তারাদেবী আবার দশ মহাবিদ্যার দ্বিতীয়া মহাবিদ্যা বলে এখানে যুগ যুগ ধরে মহাশক্তি তারাদেবীর আরাধনার জন্য শক্তি সাধকদের আসার ও সাধনার বিরাম নেই। এই মহাশক্তি ক্ষেত্রে সত্যযুগ থেকে আজ পর্যন্ত অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর ও কলিতে 11,000-এর ওপর সাধক সাধিকা সিদ্ধিলাভ করে গেছেন এবং তন্ত্রে আছে কলিযুগের শেষ পর্যন্ত 1,00,000 সাধক সাধিকা সিদ্ধিলাভ করবেন। সুতরাং এই মহাপীঠ তারাপীঠ তথা সতীপীঠ মহাশক্তিপীঠ রূপেও বহু যুগ ধরে সুচিহ্নিত।
ভারতের শ্রেষ্ঠ তন্ত্রপীঠ রূপে তারাপীঠ সুপরিচিত। তারাতত্ত্বের আরও গভীরতা প্রত্যক্ষ করা যায় যখন দেখা যায় ব্রহ্মশক্তি তথা মহাশক্তি তারাদেবী আবার পরমা বৈষ্ণবী শক্তি রূপে তারাপীঠে বিরাজ করছেন। পরমা প্রকৃতি সীতা ও পরম পুরুষ রামচন্দ্রের মহাসমন্বিত মহাবিগ্রহ তারাদেবীর মহাপূজা অর্থাৎ তারা পূজা হয় বিষ্ণু পর্বে কোজাগরী শুক্লা চতুর্দশী তিথিতে। মহাসমারোহে বহু যুগ ধরে তারাপীঠের সর্বশ্রেষ্ঠ পূজা এই তারা পূজা অনুষ্ঠিত হয় আশ্বিন মাসের শারদীয়া চতুর্দশী তিথিতে। এমন অভূতপূর্ব শক্তি পূজা জগতে কোথাও নেই। তারাদেবী মূলত কালী। কালীর 10টি মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা হলেন তারা। অথচ এই তারা কালীর পূজা হয় শুক্লা চতুর্দশীতে, কৃষ্ণপক্ষে অমাবস্যায় নয়। আবার তারাপীঠে তারামায়ের আরেকটি বড় উৎসব হল আষাঢ় মাসের রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে তারামা তথা কালীমা রথে ওঠেন, রথে পরিভ্রমণ করেন। জগতে শক্তি সাধনার ইতিহাসে এটি এক অভূতপূর্ব নিদর্শন। জগতে কোথাও শক্তি তথা কালী রথে উল্টো রথে ওঠেন এবং পরিভ্রমণ করেন তা দেখা যায় না। তারামা এখানে শ্যামার অভেদ স্বরূপা। তিনি শ্যামা, তিনি শ্যাম, তিনি জগন্নাথ। পুরীর জগন্নাথের রথে তারামা বিরাজ করেন। জগন্নাথের রথে তারামার মূর্তি থাকে। এটিও আরেকটি দুর্গেয় তত্ত্ব। রথযাত্রা প্রসঙ্গে এ সম্পর্কে বিশদ বিবরণ থাকবে। এই শ্যামার অভেদ সাধনা তারাতত্ত্বের আরেক উজ্জ্বল নিদর্শন। তারামাই মহাভাব স্বরূপিণী রাসেশ্বরী শ্রী রাধা। তাই বৈষ্ণব সাধকের ভাবদৃষ্টিতে বৃন্দাবন তারাপীঠ এক ও অভেদ। শ্যামার অভেদ দর্শন ও নিত্যলীলা এই সর্বমত ও পথের সমন্বয় ও সর্ব ইষ্টের মহাসমন্বয় এই তারাপীঠে এসে প্রত্যক্ষ করেন আত্মজ্ঞানের আলোতে। তারাপীঠ যেমন লয়ক্ষেত্র, জ্ঞানক্ষেত্র, শ্যামার অভেদ ক্ষেত্র, তেমনি শিব শক্তির মহামিলন ক্ষেত্র হল তার মহাপীঠ তারাপীঠ। তারাতত্ত্ব তাই শিবতত্ত্ব স্বরূপ। শিব ত্রিগুণাতীত, তারামা তাই নির্গুণ নিরাকার। আবার তিনি সাকারা ত্রিগুণময়ী, তিনি মধুরা আবার ভয়ঙ্করী। তার এই মহাপীঠ তারাপীঠ তথা সতীপীঠে পীঠ মহেশ্বর হলেন ভৈরব চন্দ্রচূড়। তারাদেবীর সাথে তিনি এক ও অভেদ হয়ে আছেন চিরন্তন। তারামা তাই পরমা যোগিনী। শিব রুদ্রস্বরূপ, তাই তারামা তার নিত্য লীলামণ্ডিত এই সতীপীঠ তথা মহাপীঠে রুদ্রাণী রূপে বিরাজিতা। শিবের সংহার শক্তি রূপে তারামায়ের শূন্যক্ষেত্র তথা ত্রিগুণাতীত ক্ষেত্র পূর্ণ মুক্তির ক্ষেত্র। তাই তারাতত্ত্বের মধ্যে সকল তত্ত্বের মহাসমন্বয় ঘটেছে, তার বাইরে কিছু নেই। তাই স্মরণাতীত কাল থেকে দেখা যায় এই সুপ্রাচীন মহাপীঠে সকল পথের, সকল মতের, সকল ভাব সাধনার বিরাট সমন্বয় ঘটেছে। সকল ভাব সাধনার মহাসমুদ্র যেন মহাপীঠ তারাপীঠ। সকল মতের, সকল ধর্মের এবং সর্ব ইষ্টের মহান ধারা এই মহাসমুদ্রে এসে মিশে গেছে। তাই যুগ যুগ ধরে ব্রহ্মবিদ, জ্ঞানী, যোগী, তান্ত্রিক, অঘরী, বৈষ্ণব, সহজিয়া, আউল, বাউল প্রভৃতি সাধক তারা ভক্তদের বিশাল প্রবাহ চারিদিক থেকে মহাপীঠ তারাপীঠে এসে মিলিত হয়েছে। যে যে সাধক যে যে ভাব নিয়ে মহাপীঠ তারাপীঠে এসেছেন, সর্বভাবময়ী অপার কল্যাণময়ী তারামা সেই ভাবের ইষ্টরূপেই দর্শন দিয়েছেন তাদের। কারণ তিনিই তো সব। তার মধ্যেই ব্রহ্মভাব, বিষ্ণুভাব, শিবভাব, শক্তিভাব, সৌরভাব প্রভৃতি সকল ভাব বিরাজ করছে।
কিন্তু তবু তার মূল স্বরূপ অতীব দুর্গেয়। মহাজ্ঞানী, মহাযোগী, মহাতান্ত্রিক, মহাভক্তগণও সেই পরম দুর্গেয় অনাদি অনন্ত অসীম অব্যয় অরূপের সঠিক স্বরূপ জানতে পারেন না, যদি না ব্রহ্মময়ী তারা কৃপা করে না জানান। তার কোনো জ্ঞান, ভক্তি ও যোগের সমন্বিত মহাসৌভাগ্যবান সাধক সন্তানকে তিনি যদি কৃপা করে জানালে তবেই সে জানতে পারেন মাত্র, না হলে নয়। যিনি আদিভূত ব্রহ্ম সনাতনী, যার স্বরূপ অব্যক্ত, যিনি কখনো নিরাকার, কখনো সাকার, কখনো ত্রিগুণাতীতা, কখনো ত্রিগুণময়ী, কখনো মধুরা, কখনো ভীষণা, তার স্বরূপ, তার মূল তত্ত্ব কে জানবে? যাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা, স্থিতিকর্তা বিষ্ণু, লয়কর্তা দেবাদিদেব মহাদেব আরাধনা করেন, সেই অনাদি অচিন্তনীয় অজ্ঞেয় দ্বন্দ্বাতীতা সর্বভাবাতীতা মানুষ কি করে জানতে পারবে, যদি তিনি না জানান করুণা করে? তিনি কৃপা করে যেটুকু তার স্বরূপ ও তত্ত্ব তার সাধক সন্তানদের অর্থাৎ মহামুনি বশিষ্ঠ, দত্তাত্রেয়, ভৃগু, দুর্বাসা, পরশুরাম প্রভৃতি মহর্ষিগণ ও অন্যান্য সাধক ভক্তদের জানিয়েছেন, ততটুকুই মাত্র মানুষ জানতে পেরেছেন। তারাতত্ত্বের আরেকটি বৈশিষ্ট্য হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বৈষম্যের মধ্যে সাম্য। তিনি সূচি অসুচির ঊর্ধ্বে, তাই সূচি অসুচির সমন্বিত উপাচারই তারা পূজার উপাচার রূপে চিহ্নিত। সূচির মাধ্যমেই তাকে পাওয়া, শুধু তাকে পাওয়া যায়, অসুচির মাধ্যমে যায় না, এই ধারণা, এই ধ্যান ধারণা সম্পূর্ণ ভুল এবং অসীম অনন্ত তারাভাব সাধনার সম্পূর্ণ বিপরীত। তিনি জীবজগৎ হয়ে রয়েছেন, তারাই ব্রহ্ম, তারাই জীবজগৎ, সব তিনি ছাড়া আর কিছুই নেই। তিনি জীবজগৎ হয়ে রয়েছেন, সুতরাং সূচি বলে যে সকল বস্তুকে ধরা হয় সেই সকল যেমন তারা, তেমনি অসুচি বলে যেসব বাদ দেওয়া হয় সেই সকলও তারা। তাই এই অসীম অনন্ত মহাভাব মণ্ডিত ব্রহ্ম সাধনা তথা তারা সাধনার ক্ষেত্রে কোনো ক্ষুদ্র সংকীর্ণতার স্থান নেই। আর সব সাধনায় সূচি অসুচির ভেদ আছে, কিন্তু তারা সাধনায় কোনো ভেদ নেই। তারা সাধনা সম্পূর্ণ অভেদ সাধনা। সূচি অসুচির অভেদ জ্ঞান ছাড়া ব্রহ্মময়ী তারার তত্ত্ব জানা যায় না, তারা সাধনায় ব্রতী হওয়া যায় না। তথাকথিত সকল তুচ্ছতা সংকীর্ণতার ঊর্ধ্বে হল তারা সাধনার তত্ত্ব। তাই সাধনার তত্ত্ব, ভাব, উপাচার, আচার, অনুষ্ঠান সবই বৈশিষ্ট্যপূর্ণ, বৈচিত্র্যপূর্ণ। অন্য সকল দেবদেবীর তত্ত্ব সাধনা, উপাচার, আচার, অনুষ্ঠান থেকে সম্পূর্ণ বিপরীত। তাই দশ মহাবিদ্যার মধ্যে তারা মহাবিদ্যাই হল সর্বশ্রেষ্ঠ এবং তত্ত্ব, ভাব, সাধনা ও অন্যান্য আচার উপাচার অনুষ্ঠানের দিক থেকে এক ও অদ্বিতীয়। তারাতত্ত্বের অন্তর্গত তারা সাধনার আচার পদ্ধতি জাগতিক দৃষ্টিতে বাম অর্থাৎ প্রতিকূল মনে হয়। এই বামাচার সূচি অসুচি বর্জিত, বিধিনিষেধ মুক্ত, যেন একই সাথে গঙ্গা জল ও ময়লা জলকে এক ভেবে নির্বিকারে গ্রহণ করা। মদ, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন এই পঞ্চমকার এই বামাচার সাধনার প্রধান উপকরণ। অন্তরঙ্গেও এই পঞ্চমকার অর্থাৎ সূক্ষ্ম পঞ্চমকার সাধনা আছে, তবে তা অতি গভীর ও তাৎপর্যপূর্ণ। যথাস্থানে তা আলোচিত হবে। বহিরঙ্গের এই প্রবৃত্তির মধ্য দিয়ে অন্তরঙ্গের নিবৃত্তির পথে উত্তরণ এবং অষ্টপাশ অর্থাৎ লজ্জা, ঘৃণা, ভয়, মান, কুল, শীল, ক্ষুধা, তৃষ্ণা থেকে মুক্ত হয়ে প্রবৃত্তি নিবৃত্তির বাইরে চলে গিয়ে জীবত্ব থেকে শিবত্ব লাভ করে নিজ স্বরূপ তত্ত্বে তথা তারা তত্ত্বে লীন হয়ে পঞ্চশূন্যাকাশে বিরাজ করাই হল তারা সাধকের চরম লক্ষ্য।
তারা দেবী বামা অর্থাৎ বাম পদ শিবের বুকে দিয়ে রয়েছেন। তিনি বিপরীত রতাতুরা অর্থাৎ রতির বিপরীতে তার অবস্থিতি, তাই তিনি পরমা যোগিনী। সংযম তেজ ও শক্তির প্রাণবন্ত বিগ্রহ তিনি কোটি সূর্যের চেয়ে তেজোদ্দীপ্তা, আবার কোটি চন্দ্রের চেয়ে স্নিগ্ধা। তিনি বিশুদ্ধ চীনাচারে রতা, তাই তারা তত্ত্ব সম্পূর্ণ অবগত হয়ে ভোগের সামগ্রী সামনে রেখেও সম্পূর্ণ কঠোরতম সংযমে থেকে সম্পূর্ণ নির্বিকারভাবে অনাসক্ত হয়ে সূচি অসুচিকে এক ভেবে অভেদময়ী ব্রহ্মময়ী তারায় দেহ প্রাণ মন সমর্পণ যিনি করতে পারেন, সেই মহাবীর্যবান উগ্র সাধক ও ব্রহ্মবিদই চীনাচারে তার সাধনা করবার অধিকারী এবং তার কৃপা লাভ করতে সমর্থ হন। ব্রহ্মময়ী তারার তত্ত্বের ন্যায় তার তন্ত্রোক্ত রূপও আপাতবিরোধী অথচ অপূর্ব বৈচিত্র্যপূর্ণ। তারা দেবী শ্মশানবাসিনী অথচ সর্বালঙ্কার ভূষিতা। তিনি একদিকে শ্মশানকালী, অন্যদিকে মহালক্ষ্মী। মহাশ্মশানের প্রজ্বলিত চিতার লেলিহান অগ্নিশিখার মধ্যে তিনি মহানন্দে অবস্থান করেন। সাধারণ গৃহী ও মায়ামোহযুক্ত নরনারীর কাছে তা অতীব ভীতিপ্রদ, তাই শূন্যময়ী তারার তত্ত্ব অতীব দুর্গেয়। আবার বিষ্ণু পর্বে শারদীয়া কোজাগরী শুক্লা চতুর্দশীতে তার মহাপূজা হয়। সেখানে তিনি সর্বালঙ্কার ভূষিতা, সর্ব আভরণে সজ্জিতা। আবার রথযাত্রায় রথে ওঠেন। এই শ্যামার অভেদ সাধনা অতি দুর্গেয়। এমন বিচিত্র বৈচিত্র্যপূর্ণ আপাত বিরোধী তত্ত্ব ভূভারতে কোথাও নেই। তাই তারা তত্ত্ব অভেদ জ্ঞানের সার্বিক নিগুড় তত্ত্ব। এই ব্রহ্মতত্ত্বের বহিঃপ্রকাশ হল তারারূপ, ভাব, ধ্যান, ধারণা, পূজা, আচার, অনুষ্ঠানের মধ্যে। মূলত ব্রহ্মময়ী তথা জ্ঞানময়ী তথা শূন্যময়ী নিরাকারা তারা তার সাধক ভক্ত সন্তানের হৃদশ্মশানে জ্ঞানাগ্নির মধ্যে বিরাজ করেন। তাই তারা সাধকেদের হৃদয় হল কামনা বাসনা শূন্য। মহাশ্মশানের নিঃসীমতায় পূর্ণ সেই হৃদশ্মশানে জ্ঞানের অগ্নিশিখা প্রজ্বলিত করে তার মধ্যে থাকতে তিনি ভালোবাসেন। যিনি আদি অন্ত দিগন্তবিহীন, তিনি কোনো বিশেষ রূপে আবদ্ধ নন। নিরাকার সাকার সবই তার রূপ, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই তার রূপ। তাই তার কৃপালাভ সাধক অনুভূত তন্ত্রোক্ত রূপই একমাত্র রূপ নয়। তিনি আকাশে বাতাসে জলে স্থলে অন্তরিক্ষে চন্দ্রে সূর্যে গ্রহ নক্ষত্রে অনন্ত নভমণ্ডলে অগ্নিতে সাগরে পর্বতে অরণ্যে জনারণ্যে সর্বত্র বিরাজ করছেন। মূলত এই সকল তিনিই হয়ে রয়েছেন। তাই আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তিনিই বিরাজমান। তাই তিনি যেমন অবাং মানস গোচর, তেমনি মন বুদ্ধি চিত্ত অহংকারের মধ্যেও বিরাজমান। তিনি জীবের যথার্থ অহং, তিনি জীবের প্রাণ। প্রাণরূপে তথা পঞ্চপ্রাণ রূপে অর্থাৎ প্রাণ অপান ব্যান সমান ও উদান রূপে তিনি প্রতিটি জীবের সৃষ্টি স্থিতি লয় করছেন, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই তিনি করছেন। সুতরাং তিনি জীবের প্রাণ, তিনি জীবের অহং। এই অহংটা কার? তারই। মূলত তিনি জীবের অহংকার। অবিদ্যার অনিত্যের মিথ্যা মায়ামোহযুক্ত জীবের অভিমানযুক্ত অহংকার নয়। শিবস্বরূপ আনন্দ স্বরূপ জীবের নিত্য অহংকার তথা আত্মাই হলেন তিনি। তাই জীবাত্মার অন্তরাত্মা রূপে
পরমাত্মা রূপে তিনি জীবের নিকটতম হয়ে, জীবের চৈতন্য স্বরূপ হয়ে, মূল শক্তির আধার হয়ে, অর্থাৎ মূলাধারে কুণ্ডলিনী রূপে রয়েছেন। প্রতিটি জীবদেহই তিনি বিরাজ করছেন এইভাবে। একাধারে অহং তথা প্রাণ তথা আত্মা তথা পরমাত্মা তথা চৈতন্য স্বরূপিণী কুলকুণ্ডলিনী রূপে। এই হলো তারার নিরাকার রূপ। তারার এই অন্তরঙ্গের নিগুড় নিরাকার রূপ ও বহিরঙ্গের জীব জগৎ রূপ যে সাধক অপরোক্ষ অনুভূতি ও উপলব্ধির দ্বারা একই সাথে প্রাপ্ত হন, তিনি তারাতত্ত্বের মূল স্বরূপ অবগত হন। তিনি জীব জগৎ ব্রহ্মের একই ভূত অসীম অনন্ত অবয়ব প্রত্যক্ষ করেন। ভেতরে বাইরে সর্বত্র সেই এক ব্রহ্ম তারার দর্শন করে তাতেই লীন হয়ে যান। তাই ব্রহ্মময়ী তারামাকে শুধু বাইরের কোনো বিশেষ রূপের মধ্যেই খুঁজলে হবে না, তাকে ভেতরে বাইরে একই সাথে খুঁজতে হবে, দর্শন করতে হবে। এই দৃশ্যমান অনন্ত জীবজগৎ যেমন স্বয়ং তিনি, তেমনি অরূপ অনন্তের মধ্যেও তিনি রয়েছেন। সেখানেই তার অরূপ অধিষ্ঠান। তার অনন্ত কোটি সন্তানের অন্তরে তিনিই বিরাজ করছেন। তিনি যে সবার অন্তরের অন্তর্যামিনী। এই পরম উপলব্ধি ব্রহ্মতত্ত্ব তথা তারাতত্ত্ব। সবার মধ্যে এককে দেখা ও একের মধ্যে সবকে দেখা ও উপলব্ধি করাই হলো তারা সাধকের চরম ও পরম লক্ষ্য। এই জগতে থেকেও অন্তরঙ্গে সে লাভ করে ব্রাহ্মী স্থিতি। তারালোকের নিত্যধামে হয় তার শাশ্বত অধিষ্ঠান। সুতরাং যে সাধক এই পরম তত্ত্ব অন্তরে ও বাইরে একই সাথে সম্পূর্ণ উপলব্ধি করতে পারেন, অন্তর ও প্রকৃতি ও বহিঃপ্রকৃতির মধ্যে তারামাকে সর্বতোভাবে প্রত্যক্ষ করেন, তিনি কৌল নামে অভিহিত হন। কৌল কথার উৎপত্তি হল কুল থেকে। যিনি চতুর্বিংশতি তত্ত্ব অর্থাৎ প্রকৃতি থেকে ক্ষিতি পর্যন্ত এই কুলকে করায়ত্ত করেছেন, অর্থাৎ নিখিল জগৎকে করায়ত্ত করেছেন, তিনিই কৌল। যিনি ব্রহ্ম ও তার সৃষ্ট জগৎকে অভিন্ন দেখেন, তিনিই কৌল। তাই কৌলগণ তারাতত্ত্বের অধিকারী। তাই তারাতত্ত্ব ও ব্রহ্মতত্ত্ব অভেদ তত্ত্ব। সুতরাং এই তারাতত্ত্ব তথা ব্রহ্মতত্ত্ব যে মহান সাধক অপরোক্ষানুভূতির দ্বারা লাভ করেছেন, তিনিই মহাধন্য। তিনি যথার্থ সিদ্ধ কৌল। তিনি ব্রহ্মতত্ত্ব স্বরূপ তারাতত্ত্বের যথার্থ অধিকারী। আমাদের আজকের উপস্থাপনা এই পর্যন্তই। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সমর্থনই আমাদের চলার পথের একমাত্র পাথেয়। ওম বাম শিবায় নমঃ।